প্রথমে পুরোটা আমার ভোকালে ছিল, বাট আমরা কেউ স্যাটিসফাইড হচ্ছিলাম না, লাইক কি যেন মিসিং মনে হচ্ছে, কি যেন মিসিং মনে হচ্ছে। দেন উই রিয়েলাইজ ন্যান্সি আপু মিসিং। আমি অনেক নার্ভাস ছিলাম, আমি স্টিল নার্ভাস, আপুর পাশে বসে আছি, বিং ভেরি অনেস্ট। শেখ সাদী এর মধ্যেই প্রমাণিত দর্শকের কাছে ভীষণ রকম জনপ্রিয়। তো একজন শ্রোতাপ্রিয় বা জনপ্রিয় মানুষকে না বলবার তো কোনোই কারণ নাই, আমার দিক থেকে তো একদমই নেই। গানটা তানভীর আহমেদ কম্পোজার, যে ও একটা বিট আমাকে পাঠায়, তো তখন আই ডোন্ট নো সামহাও, মানে আমি সাধারণত গান লিখতে খুব একটা সময় নেই না, তো দেখা গেছে একটা বিট আসলে 5 থেকে 10-15 মিনিট ম্যাক্সিমাম গান লেখা হয়ে যায়। বাট আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। তখন ইমিডিয়েটলি এই দুষ্টু মতো মিষ্টি হয়ে যাক, এখান থেকে গানটার লাইনটা থেকে শুরু হয়, এবং কিছু লাইন আমার আগে লেখা ছিল, সবার সাথে বসাইছি, দেখি যে খুব সুন্দর সাউন্ড করতেছে, এভাবেই তৈরি করা। আর এটা খুব, মানে গানটা বানাতে অনেক অল্প সময় লাগলেও আমরা কেন যেন মানে এটা প্রথমে পুরোটা আমার ভোকালে ছিল, বাট আমরা কেউ স্যাটিসফাইড হচ্ছিলাম না, লাইক কি যেন মিসিং মনে হচ্ছে, কি যেন মিসিং মনে হচ্ছে। দেন উই রিয়েলাইজ ন্যান্সি আপু মিসিং। তারপরে ন্যান্সি আপুকে অ্যাপ্রোচ করা হলো। দো আমি অনেক নার্ভাস ছিলাম, আমি স্টিল নার্ভাস, আপুর পাশে বসে আছি, বিং ভেরি অনেস্ট। তো আমি বুঝতে পারছিলাম না যে আমি আপুকে আদৌ কি আমার ওই যোগ্যতা আমি রাখি কিনা, যে আপুকে আমি অ্যাপ্রোচ করবো যে আপু আপনার সাথে আমি একটা গান করতে চাই। দেন সামহাউ আই এম লাকি এনাফ যে আপু এখনকার জেনারেশন কত ডাউন টু আর্থ। আচ্ছা, প্রথমে যখন শেখ সাদী অ্যাপ্রোচ করলো দুষ্টু মন গানটি নিয়ে, তখন আসলে গানটি কেমন লেগেছিল এবং তারপরে অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে এই প্রজন্মের একজন সঙ্গীতশিল্পীর সাথে কাজ করার? আমাকে যখন প্রথম, আমি কিন্তু সবার সাথেই গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি একদম শুরু থেকে, এবং অনেকে এটা নিয়ে আমাকে বলতো যে ন্যান্সি আসলে সম্মানী পেলেই বোধহয় হয়ে যায়, গানটা নিয়ে অত ভাবে না। কিন্তু আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে, যে আমি যখন আমিও তো তরুণ ছিলাম, আজ থেকে 19 বছর আগে, তো তখন যদি আমার সাথে কেউ কাজ না করতো তাহলে আজকের আমি এই জায়গায় আসতে পারতাম না। আর শেখ সাদী এর মধ্যেই প্রমাণিত দর্শকের কাছে ভীষণ রকম জনপ্রিয়। তো একজন শ্রোতাপ্রিয় বা জনপ্রিয় মানুষকে না বলবার তো কোনোই কারণ নাই, আমার দিক থেকে তো একদমই নেই। তবে আমি যেটা ওকে বলেছিলাম, ও একটা রোমান্টিক গান নিয়ে আসলাম, বললাম তুমি কি আরেকটু কমার্শিয়াল কিছু ভাববে? তো বললো যে না আসলে আপু, এটা আপনাকে ভেবেই গানটা করা রোমান্টিক। আর আমাকে যখন কেউ অ্যাপ্রোচটা করে এটা যে এটা আপনাকে ভেবে করেছি, এরপর তো আর কোনো কথা থাকে না। এবং আমি লাকি যে আমি যে কটা দারুণ কিছু গান পেয়েছি, ভালো ভালো গান পেয়েছি, যারাই আমার জন্য গান লিখেছেন বা সুর করেছেন, কম্পোজ করেছেন, ওনারা আগে বলেই নিতেন যে ন্যান্সি এটা আপনাকে ভেবে গানটা করা। তো তখন ওই গানটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আর এই গানটার একটা থাকে যে ব্রিজ লাইনটা পরে থাকে, এটা দিয়েই আসলে শুরু হয়েছে, আমার দুষ্টু মনটা মিষ্টি হয়ে যায়। আর আমার মনে হচ্ছে যে মানে সাদির সাথে আমার কণ্ঠ একসাথে হলে জিনিসটা কেমন হবে, শুনতে কেমন লাগবে, রাইট, এইটা শুনবার আমার নিজেরও একটা আগ্রহ ছিল, আর বিশ্বাস ছিল যে মানুষজন পছন্দ করবে।